যে দেশ একসময় স্বপ্ন, সম্ভাবনা আর নতুন জীবনের প্রতিশ্রুতি ছিল হাজারো মানুষের কাছে, সেই দেশের দরজায় এবার একের পর এক পড়ছে নতুন সত্যের তালা। এ যেন মরার উপরে খাড়ার ঘা। আগামী ৮ই জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন অভিবাসন নীতিতে ভাষার মান থেকে শুরু করে বসবাসের অধিকার সবকিছুই নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। ভাষার ক্ষেত্রে B1 নয়, লাগবে B2 লেভেলের ইংরেজি, যা তুলনামূলকভাবে আরও উচ্চমানের। স্কিল ওয়ার্কার ভিসা যারা ওভারসিজ অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে B1 লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাশ করে ইউনাইটেড কিংডমে আসতে হবে। সবচেয়ে বিতর্ক তৈরি করেছে তথাকথিত আর্ন সেটেলমেন্ট বা আয়ভিত্তিক স্থায়ী বসবাসের প্রস্তাব। সরকার যেখানে আগে ৫ বছরে স্থায়ী বসবাসের সুযোগ দিত, সেখানে এখন সেই সময়সীমা বেড়ে হতে পারে ১০ থেকে ১৫ বছর। আনসেটেলমেন্টটা এখনো ক্লিয়ার গাইডেন্স আসে নাই, বিকজ এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 2026-এর একটা কনসালটেশনও চলতেছে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত। সো আমার মনে হয় যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে আমরা হয়তো দেখতে পারবো। এই পরিবর্তন কি কেবল নীতির সংশোধন, নাকি এক ধরনের বার্তা? বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের শ্রমবাজারকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। যারা আসলে অলরেডি ইউনাইটেড কিংডমে স্কিল ওয়ার্কার ভিসাতে আছেন, তাদের এই 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স উঠে যাওয়ার সম্ভাবনা বা এই রুলটা তাদের জন্য অ্যাপ্লিকেবল হওয়ার সম্ভাবনাটা আসলে খুবই 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 কম। এদেশে ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না থাকলে কিন্তু আসলে ওইভাবে স্টুডেন্ট পাওয়া যাবে না, এবং ইনফ্রাস্ট্রাকচার বা ইউনিভার্সিটির যে এক্সপেন্সেস, ঠিক আছে, এগুলো কিন্তু বেয়ার করা সম্ভব না। এটা কিন্তু ইউকের জন্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দরকার। অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে স্কিল পিপল দের অ্যাটেনশন বা অ্যাট্রাকটিভ করার জন্য কনসেপ্টটা ইউকের ছিল, এই জিনিসটা আমরা লস্ট করবো, এবং যার ফলে যেটা হবে অন্যান্য দেশে এই স্কিল পিপলরা চলে যাবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই কঠোরতা কি দক্ষ মানুষকে আকৃষ্ট করবে, নাকি নীরবে দূরে সরিয়ে দেবে বহু সম্ভাবনাময় স্বপ্নকে? ২০-২২ বছরের মধ্যে যে চেঞ্জগুলো আমি আসলে স্বীকার করতে হবে যে ইউকের যে ইমিগ্রেশন রুলস বা পলিসিগুলো রয়েছে, এইগুলো কিন্তু আসলে এফেক্টিভলি সেগুলো তৈরি হয় না, অথবা মাঠ পর্যায়ে কীভাবে কাজে লাগবে সেগুলোর কোনো যেটা পরীক্ষা নিরীক্ষা না করেই তারা ওই ক্রয়ডনে বসে করে ফেলে, অথবা ওয়েস্টমিনিস্টার বিষয়ে বসে করে ফেলে। সেজন্য এটা ব্যাকফায়ার করে। ২০২৮ সালের আগস্ট মাস থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসতে ব্রিটেনের সরকারকে প্রতি বছর অতিরিক্ত ৯২৫ পাউন্ড পরিশোধ করতে হবে। আগস্ট 2028 থেকে একজন স্টুডেন্ট যদি এই দেশে আসতে চায়, তাইলে তাকে কি দিতে হবে? প্রথমত তার IHS ফি দিতে হবে, তারপরে ভিসা ফিস দিতে হবে, তারপরে কস্ট দিতে হবে, তারপরে তার আরও যত বছর থাকবে প্রতি বছরের জন্য 925 পাউন্ড গভর্নমেন্টকে দিতে হবে। এটাকে বলে স্টুডেন্ট লেভি। সো এই স্টুডেন্ট লেভিটা সে যদি ধরেন কেউ যদি ৩ বছরের জন্য আসে, ৩ বছরের সে IHS ফি দিবে, ৩ বছরের জন্য ভিসা ফি দিবে, অ্যান্ড ৩ বছরের জন্য সে 925 অর্থাৎ মনে হয় ২৭৭৫ পাউন্ড সে পে করবে। এটাকে বলে স্টুডেন্ট লেভি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই কঠোরতা কি বাস্তবে যুক্তরাজ্যের অর্থনীতি ও বৈশ্বিক প্রতিযোগিতার জন্য ইতিবাচক হবে, নাকি এটি দেশকে আরও অন্তর্মুখী করে তুলবে? আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।